কেমন আছো দিদি? ভালো। গরম কেমন পড়েছে? গরমের সময় গরম পড়বে না, তোমাদের কেমন লাগছে? মাঝে মধ্যে কি সিনেমা দেখতে আসা হয়? হ্যাঁ, মানে যখন এই দুজনের টাইম মাইন্ড পাওয়া দেখাটা তো যায়। কর্তব্য, দেখতে তো হবেই। আচ্ছা, থ্যাংক ইউ। Thank you. খুব ভালো। আগের দিন ফিল্মটা পুরো দেখা হয়নি, আজকে তো দেখবো। আচ্ছা, বিকজ আই ফিল লাইক আই হ্যাভ মিসড আউট। ফিল্মটা দেখবো, অনেকগুলো অসাধারণ পারফরমেন্স আছে, সেগুলো দেখবো। সো এক্সাইটেড। আচ্ছা, কেমন লেগেছে যেটুকু দেখেছো? আগের দিন আমি দেখতে পারিনি, আই এম বিং ভেরি অনেস্ট। আমি এশিয়া হ্যাড টু লিভ অলমোস্ট ইমিডিয়েটলি, কারণ আমার নিজের শুটিং চলছিল। বাট আজকে সেই জন্যই ফেরা দেখতে ফিরে আসা। সো ওটা দেখবো, দ্যাটস দি আইডিয়া। থ্যাংক ইউ। সঞ্জয় মিশ্রের বাংলা ছবি কি বলবেন ওদের কতটা আশাবাদী? সঞ্জয় মিশ্র আমার একজন আইডল বলতে হবে, বুদ্ধর ভালো অভিনেতা। মাঝখানে রিটায়ার করে গেছে, জানো কি অদ্ভুত লোক। ভালো কাজ করছিল, তারপরে হঠাৎ গিয়ে না একটা ধাবাতে কোথায় হরিয়ানার কোথায় গিয়ে ধাবাতে কাজ করতো, রান্না বান্না করতেন ভিউ। তারপর ফিরে ওকে আবার ফিরিয়ে আনা হয়েছে, এসব ফ্যান্টাস্টিক কিছু ছবি করেছে। আর এই ছবিটা আমি এক্সপেক্ট করুন খুব ভালো হবে, কারণ ঋত্বিকও আছে বলে। তো আমার ফেভারিট অ্যাক্টর বা কো অ্যাক্টর, ওর সঙ্গে আমি ছবি করেছি। তো এইখানে বসে একটা কোনো ছবি রিলিজে আমরা এসেছিলাম, তো এইখানে সঞ্জয় মিশ্র দেখতে এসেছিলাম এবং ওর ডাইরেক্ট এসছে, মেয়েটিও ছিল। এই সেখানে অন্য একটা ইন্টারেস্ট আছে, ওটাকে আমি সামনে কথা বলি। আই থিঙ্ক ইট উইল বি ভেরি গুড, খুব ভালো ছবি। এই মুহূর্তে ফিরতে পারে অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে প্রথম কথা, যিনি পরিচালক তার প্রতি তো আমার একটা, তার প্রথম সিনেমা যে আমি ছিলাম মুখার্জিদার বউ, আমি মুখার্জিদাই ছিলাম। তো সেটা আমার জীবনে একটা অন্যতম ছবি, মুখার্জিদার বউ। ঋত্বিক সর্বসময় সবারই সর্বপ্রিয় অভিনেতা। সব থেকে বড় কথা, ভারতবর্ষের একটা অহংকার এই ছবিতে রয়েছে সিনেমা জগতে, যিনি একজন কি বলো দ্রোণাচার্য, সঞ্জয় মিশ্রা। তো আমার সঙ্গে পিতার এই সিনেমা নিয়ে এবং এই সিনেমার ব্যাকগ্রাউন্ড নিয়ে সঞ্জয় মিশ্রা নিয়ে প্রচুর সময় প্রচুর কথা হয়েছে, ফোন আলাপ হয়েছে। কিন্তু আমি প্রিমিয়ারের দিন থাকতে পারিনি, আমি একটু বাইরে গিয়েছিলাম, তাই আজকে এসেছি। ওরা বললো সুযোগটা রূপে নিয়ে। ছবি আছে তার ফিটিংয়ের জুড়লে আর ইতিহাস জগতের জায়গা নেই। এটা দারুণ লেগেছে দেখলাম, আসলে ইহারে আর যাই। একটু এগিয়ে আসো, বলো গরমে কেমন? গরম গরম লাগছে, গরমের দেশে থাকি। ট্রপিক অফ ক্যান্সারের একদম সাউথ এশিয়ার, মানে এই যে জায়গাটা আমরা থাকি সেই জায়গাটা একদম ট্রপিক অফ ক্যান্সারেরও মাঝামাঝি। ট্রপিক্যাল ক্লাইমেটের এক্সট্রিম, তো সেটা তো অভ্যস্ত মনে হয়। ফেরা দেখার জন্য কতটা ফেরা। excited? এই যে ফেরার গল্প, হুম। রুটে ফেরা তোমার কি মনে হয় কতদিন পরে? আমি নিজে তো খুব একটা রুট থেকে দূরে যাইনি, কলকাতায় জন্মেছি, কলকাতায় বড় হয়েছি, কলকাতায় বুড়ো হচ্ছি। সো আই হ্যাভ অলওয়েজ বিন ক্লোজ টু মাই রুটস। এই যে এই কথাটা আমি ইংরেজিতে বললাম, তার মানে এই না যে আমি আমার রুটের সাথে সম্পর্ক নেই। আসলে কলকাতায় বড় হয়েছি, ইংরেজি মাধ্যম স্কুলে পড়েছি, খুবই একটা কসমোপলিটন কালচারে বড় হয়েছি, যেখানে বিভিন্ন ভাষাভাষী মানুষদের সাথে মেলামেশা করেছি। তো আমার রুট এতটাই অথেন্টিক এবং কোথাও না কোথাও সেই মেল্টিং পট একটা বিষয় রয়েছে। আজকে তাহলে দেখার জন্য কথা আজকে খুব এক্সাইটেড। ঋত্বিকদা রয়েছে, সঞ্জয় মিশ্রা রয়েছেন, এবং নন্দী মুভিজের এই প্রয়াসটা যে বিভিন্ন ধারার ছবি কনসিস্টেন্টলি ওরা চেষ্টা করে যাচ্ছে, প্রদীপদা এবং নন্দী মুভিজ যে আহ, সব জনরার ছবি, যেটা খুব ইম্পর্টেন্ট, সেইটা প্রডিউস করে যাওয়া, সেইগুলোকে ব্যাক করে যাওয়া। তো তাই জন্য আই এম ভেরি এক্সাইটেড, দেখা যাক কি হয়। থ্যাংক সাংঘাতিক সাংঘাতিক আমার মনে হচ্ছে আমি কেঁদে ফেলবো বলতে বলতে। খুব পার্সোনাল একটা ছবি দেখছি মনে হচ্ছে। মানে আসলে আমার মনে হয় বাবা মাদের নিয়ে যে কোনো ছবি খুব অদ্ভুত ভাবে পার্সোনাল হয়ে যায়, রিলেটেবল হয়ে যায় প্রতিটা মানুষের জন্য। নস্টালজিয়া বটেই। আম, আমার ব্যক্তি জীবন সম্পর্কে যারা জানেন তারা হয়তো এটা দেখলে বুঝতে পারবে, খুব রিলেটেবল। কারণ বাড়িটা যেখানে উনি থাকেন, যেগুলো দেখানো হচ্ছে, অনেক কিছুর সঙ্গে আমার আমার ব্যক্তিগত জীবনের অনেক কিছু মেলে। তো খুব ভালো লাগছে। এবং আমি কাঁদতে চাই না অ্যাকচুয়ালি, অনেস্টলি, বাট খুব সুন্দর একটা কাজ। আমি এর থেকে বেশি ঢুকলে আর কি ইমোশনাল হয়ে যাব। আমার পৃথাদির ছবি বরাবরই খুব ভালো লাগে, খুব অন্যরকম, খুব হার্টফেল্ট
অথেন্টিক রিয়েল জেনুইন বিষয়গুলো নিয়ে কাজ হয় তো খুব ভালো লাগছে। ফেরা একটা খুব সুন্দর সুন্দর ছবি, মানে বাংলায় যারা বলে যে ভালো ছবি হয় না তাদের ডেফিনেটলি ফেরা দেখা উচিত, আমি এটাই বলতে চাই। অভিনয় নিয়ে আর কোনো মানে এক্সট্রা কথা আমার মনে হয় প্রয়োজন নেই, মানুষ এই ছবিটা দেখুক, এখানে দেখে মনে হচ্ছে না কাউকে যে কেউ অভিনয় করছে। ভেরি কেমন রেসপন্স পাচ্ছ? খুব ভালো রেসপন্স, সব রকমের দর্শকই ভালো লাগছে, ইয়াংদের ভালো লাগছে, বাবা মাদের ভালো লাগছে, তো খুব ভালো রেসপন্স। সোশ্যাল মিডিয়ায় প্রচুর লেখা পড়ছে। ঋত্বিকদা ফেরা ঘুরিয়ে সবাই নস্টালজিয়ায় ফিরে যাচ্ছে, সবাই তাদের সাথে কানেক্ট করছে। হ্যাঁ, এই কানেক্ট করার উপাদান আছে ছবি জুড়ে। আসলে জীবন সেটাকেই হয়তো নস্টালজিয়া মনে হচ্ছে, জীবনের সাথে কানেক্টেড এই ছবিটা। কি বলবো? অসাধারণ। এরকম ছবি হলে বাংলা ছবি বাঁচবে না কেন? আমি বুঝতে পারি। সবাই বলছেন নাকি মরে গেছে অনেকে। অসম্ভব সুন্দর, সুন্দর। আর সে কি বাংলা বলছে রে? বোঝাই যাচ্ছে না। সেন্টিমেন্টটা পুরো ল্যাঙ্গুয়েজে আসে তো। সেই তো একদম তোমার যেটা এসছে ভীষণ ডিফিকাল্ট চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ এমনি ফেভারিট আমার, মানে ওর সব ছবি দেখি খুঁজে খুঁজে দেখি। কিন্তু ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটাকে ডিফিকাল্ট না, খুবই দারুণ লেগেছে। পাঠিয়ে দিয়েছিস, দারুণ হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো। তোমার একটা এক্সেপশনাল ছবি হলো। আমিও আসলে বাড়ি ছেড়ে একটা মানে একটা ছোটো শহর থেকে কলকাতায় এসেছি, মানে এই ছবিটা আপাতমস্তক এই ছবিটার সাথে আমি এই পলাশকে মানে বুঝতে বুঝতে চিনতেও গেছি এবং খানিকটা করে আমার চেনাও। তো গোটা ছবিটা তাও বলবো যে সঞ্জয় মিশ্রের সঙ্গে বেশ কয়েকটা সিন আলাদা করে বলা খুব মুশকিল। আমার মনে হয় সবাই ছবিটা দেখুন, তারা নিজেরটা পছন্দ করুন।